সন্ধেবেলা কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তাই সন্ধেবেলা বসে পড়েছিলাম দেখো এই নুডলসটা নিয়ে। আর এই নুডলসটা না আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা হলো সিজিয়ান নুডলস, এটা আগে কখনো খাইনি। তবে এটা যখনই কেটেছি না বাড়িতে, এইদিকে দেখো মাম্মা একটু আমাকে হেল্প করছিল। আমি এটা কেটে নিয়েছি, তো ওকে বলেছিলাম যে তুই একটু আমার সাথে হেল্প করবি, আয়। তো ও এসেছিলো। তো এদিকে দেখো এর ভেতরে না প্রচুর পিঁপড়ে ঢুকে গেছিলো, কারণ আমাদের ঘরে না কোনো কিছু পিঁপড়ের জ্বালা রাখাই যায় না। কোনো কিছু রাখবো তো নতুন প্যাকেট, সের ভেতরে কি করে পিঁপড়ে ঢুকে যাবে সেটা কি বলবো আর। তো এদিকে দেখো সেই পিঁপড়েগুলোকে আমি আবার একটা চা খাওয়ার সেই ছাঁকনিগুলো দিয়ে পিঁপড়েগুলোকে সব ছেঁকে ছেঁকে বার করে দিচ্ছিলাম বাইরে, ফেলে দিয়েছিলাম। তো এদিকে বলেছিলাম ওকে আমার সাথে হেল্প কর, তো এদিকে কাঁচি দিয়ে মশলাগুলো কেটে দিচ্ছিল। তো এদিকে দেখো আর এটা বানিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে এই ম্যাগিটা না আমার একদম ভালো লাগেনি। মানে নর্মালি যে ম্যাগি, নেসলের ম্যাগি কিংবা ইপি বলো, ওগুলো যতটা ভালো লাগে, এটা একদমই বাজে বেকার ছিল আমার। মানে একদম বাজে লেগেছে একদম। মানে মশলাগুলো যখন দিয়েছি পুরো একদম মানে একদম দলা দলা হয়ে গেছে, ছাড়ছিল না। তারপরে এমনি টেস্টও একদম ভালো লাগেনি। তো এদিকে দেখো সন্ধ্যেবেলা বসে বসে গেছিলাম আমরা, এদিকে বাঁধাকপি কাটবে বলে। তো দিদি আমাকে বললো যে বাঁধাকপিগুলো দিয়ে আমি কেটে দিই, রাত্রেবেলা কেটে রাখলে কি হয় সুবিধা হয়, সকালবেলা রান্নাবান্নার ঝামেলা থাকে না, সকালবেলা তাড়াতাড়ি মানে রান্নাটা চাপিয়ে দেওয়া যায়। তো এদিকে ও সুন্দর করে কেটে দিচ্ছিল। এদিকে দেখো এদিকে বর এদিকে নিয়ে চলে এসেছে অফিস থেকে আসার পথে কেক। তো সেদিন শপিং মলে গিয়ে বলছিল যে কেক বানানোর কথা, যে কী কী লাগবে নিয়ে নাও এখান থেকে। তো আমি আর নিতে বারণ করেছিলাম, আমি বলেছিলাম যে বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো বেকার, একবার নেবো আর তারপর বাদ বাকি দিনগুলো ঘরে পড়ে থাকে আর বানানো হয় না, তো সেক্ষেত্রে অসুবিধা হয় খুব। তো বেকার নষ্ট না, ওরকম নষ্ট না করে দোকান থেকে কিনে নিয়ে চলে আসবে, একটা ঝামেলা থাকবে না। তো এদিকে দেখো সেই জন্য মানে কেকটা আমরা কেটে খেয়ে নিয়েছিলাম দোকান থেকে কেনা কেক, সকালবেলা রান্না করবো বলে। এদিকে শুটকি মাছ নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো উঠছে আলু সিদ্ধ, তারপরে হলো গিয়ে এদিকে বাঁধাকপি করবো বলে মাছের মাথা ভাজা করে নিয়েছিলাম, মশলা ফসলা রেডি করে নিয়েছিলাম। তো আজকে ছিল শুটকি মাছের মানে রান্না কষা কষা মতন। এদিকে এইটাই ছিল আমাদের মানে মেনু। তো এটাই রান্না হবে বলে এদিকে রেডি করে নিয়েছি। এদিকে দেখো বাঁধাকপি চাপিয়ে দিয়েছি। বাঁধাকপি না আমাদের জায়গাটায় ধরছিল না, মানে এতটাই ছোট করাটা, তো ওটা পুরো ভর্তি হয়ে গেছিলো। একটা গোটা বাঁধাকপি দিয়েছি না, তো আস্তে আস্তে ওটাকে করেছি, দুবারে করে আস্তে আস্তে করে করেছি। তো এদিকে সন্ধেবেলা সেদিন আবার খিদে পেয়েছিল বলে এদিকে মানে লুচি ফুচি নিয়ে বসে বসে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একজন এসেছিলো গেস্ট, ওনার জন্যই বানানো হয়েছিল। আর বর এদিকে মিষ্টি নিয়ে চলে এসেছে। এদিকে নিয়ে এসেছে হলো গিয়ে এদিকে দেখো পাটিসাপটা পিঠে, আর এদিকে মালাই চমচম যেটাকে বলা হয় সেটা, আর পাটিসাপটা পিঠে নিয়ে এসেছিলো। পাটিসাপটা পিঠেটা ভেতরে পুরো মানে ক্ষীর দিয়ে দেওয়া করা ছিল, খুবই ভালো ছিল। আর মালাই চমচমটার কথা তো কোনো কথাই হবে না, এত টেস্টি ছিল, খুব ভালো হয়েছিল আজকে এই খাওয়া দাওয়াটা। তো এদিকে দেখো আমরা সেই লুচি ফুচি বানাবো বলে এদিকে মানে দিদি বেলে ফেলে দিচ্ছিলাম, বলেছে একটু বেলে ফেলে দে। তো এদিকে ও মানে বেলে দিচ্ছিলো আর আমি এদিকে ভাজাভাজি করছিলাম। আর এটাই আমরা সন্ধেবেলা এইভাবে আনন্দ করে আজকে দিনটা কাটালাম।